কালীন ব্যবস্থাপনা সম্পর্কে জানি, তাহলে এটা আমাদের হবে 13তম ক্লাস। তো গ্রীষ্মকালীন ব্যবস্থাপনা, যেহেতু এখন গরম পড়ে গেছে, আমরা গ্রীষ্মকালে মুরগিকে কিভাবে সুস্থ রাখবো, তাই না? তো শুরুতেই আসি, বলা হচ্ছে যে আগে আপনাকে জানতে হবে যে মুরগির আদর্শ তাপমাত্রা কত। তো মুরগির আদর্শ তাপমাত্রা হচ্ছে 18 থেকে 28 বা 30 ডিগ্রি সেলসিয়াস। মানে এই তাপমাত্রাটাতে হলে তারা কমফোর্ট ফিল করে, তাদের জন্য ভালো। মুরগিকে যদি ভালো বা সুস্থ রাখতে চান, তা সে যেখানে থাকে সেই পরিবেশটাতে যদি সবসময় এরকম তাপমাত্রা রাখেন, তাহলে তারা বেটার মানে ফিল করবে। তাদের ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে বলেন আর মাংসের ক্ষেত্রে বলেন ভালো পাবেন। না হলে দেখেন যে গরম শুরু হয়ে গেলে মুরগির ডিম উৎপাদন কমে যায়, স্বাস্থ্য কমে যায়, মুরগি হিট স্ট্রোক করে। এগুলো হলো কি, মানে অ্যাডভার্স ইফেক্টের কারণে, মনে করেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রভাবের কারণে এই প্রবলেম গুলো হয়ে থাকে। তো এই জন্য এই তাপমাত্রাটা হলো তাদের জন্য আদর্শ তাপমাত্রা। এরপরে বলা হচ্ছে যে এখন মুরগি হলো কেন স্ট্রোক করে, তার কিছু কারণ আছে। প্রথমত হলো যে মুরগির শরীরে আমাদের যেমন ঘর্ম গ্রন্থি আছে, আমরা গরম হলে ঘেমে যাই, আমাদের বডি থেকে পানি বাইর হয়ে যায়, বাট তাদের এরকম কোনো গ্রন্থি নাই। আর এই জন্য বলা হচ্ছে তাদের যদি তাপ অনেক বেশি হয়, তারা সেই তাপটা কি করতে পারে না, সহ্য করতে পারে না। আর অতিরিক্ত গরমের সময় তারা খাদ্য গ্রহণ কমে যাবে, বিপরীতে কি হয়, পানির গ্রহণ বেড়ে যায়। এই জন্য পানির পরিমাণ তাদের বাড়াতে হবে। আর একটা হলো এদের স্টক করার আর একটা কারণ হলো তাদের যে ফেদার আছে, মানে পশম, তাদের যে পালক গুলো আছে, এই পালক গুলো কিন্তু ইনসুলেটরের মতো কাজ করে। মানে এগুলো দিয়ে তাপ, ভিতরের তাপ বাইরে আসতে পারে না, বা বাইরের তাপ সহজে ভিতরে যেতে পারে না। কিন্তু যখন প্রচন্ড গরম শুরু হয়, তখন তাদের বডি থেকে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা বাইরে যেতে পারে না। এই জন্য দেখবেন যে মুরগি অনেক সময় ডানা দুটো একটু প্রসারিত করে ডিসপ্লেসে করে থাকে, আর মুখ দুইটা হা করে খালি জোরে জোরে শ্বাস নেয়। তারা এটার মাধ্যমে, এটাকে পেন্টিং বলে, এটার মাধ্যমে তারা কি করে, তাপটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বুঝতে পারছেন? তো এটা দেখে আবার ফের মনে করেন না যে আমার মুরগি হা করে শ্বাস দিচ্ছে, তাকে এখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে গরমের সময় কোনো অ্যান্টিবায়োটিক দেওয়াই ঠিক না। তো এই জন্য বলা হচ্ছে যে মুরগির এই কারণেই মুরগির অনেক বেশি মানে গরমের সময় অস্বস্তি ফিল করে, এবং অনেক সময় স্ট্রোক করে মারা যায়। তো বলা হচ্ছে যে এখন যদি এই প্রচন্ড গরম শুরু হয়ে যায়, তখন দেখবেন মাংস, ডিমের উৎপাদন হঠাৎ করে দিন দিন কমে যাবে। এখন কমে যাচ্ছে, তাই বলে মুরগি সুস্থ সবই আছে ঠিক, বাট কমে যাচ্ছে মানে বুঝতে হবে যে এটা পরিবেশের আবহাওয়ার পরিস্থিতির কারণেই এই প্রবলেমটা হচ্ছে। বলা হচ্ছে তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তখন বলা আছে যে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য দেখবেন যে মুরগির শতকরা 3 থেকে 4 ভাগ পানি গ্রহণ বৃদ্ধি বেড়ে যায়। এই জন্য যখন তাপ বেড়ে যাবে, আপনি পারলে 2-3 ঘন্টা পর পর পানি চেঞ্জ করবেন, এবং অবশ্যই আপনারা ফ্রেশ টিউবওয়েলের ঠান্ডা পানি সংগ্রহ করবেন। যদি আপনার পানি গরম হয়, দরকার হলে ফ্রিজের একটু বরফ সেই পানিতে দিবেন, গরম পানিতে দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করবেন। তাই বলে ডাইরেক্ট বরফ পানি খাওয়াই দিয়েন না, না হলে দেখবেন যে ঘেরঘেরানি শুরু হবে, পরে ইল্লা লিল্লাহ পড়া সুরিমাইসিন চালাইতে হবে। ঠিক আছে? এই জন্য আপনি ফ্রিজের পানি দিয়ে গরম পানিকে ঠান্ডা করতে পারেন, এই, তাছাড়া অন্য কিছু না। অনেকে দেখবেন যে যে একটা পাগল আছে ফ্রিজের পানিও খাও, ভিডিও আছে। ঠিক আছে? আচ্ছা, বলা আছে যেহেতু পানি গ্রহণ বেড়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে আপনাদের, পানির পাত্র বাড়াতে হবে অবশ্যই। আগে যদি 500 বাচ্চার জন্য যদি 25টা বা 30টা পানির পাত্র ব্যবহার করেন, এখন আরো 5-7টা বাড়াই দিবেন, পানির পাত্র বাড়াবেন। আর বলা হচ্ছে যে দিনে বলা হচ্ছে 3-4 বার বা 5 বার, যতবার বেশি পারেন পানি চেঞ্জ করবেন। 2-3 থেকে 4 ঘন্টা পর পর আপনারা পানিটা চেঞ্জ করবেন, পানি সরবরাহ করবেন। আচ্ছা, আরেকটা বলা হচ্ছে যে এই যে মুরগি হা করে শ্বাস দিবে, ডানাগুলো ঝুলে দিবে, ঠিক আছে, এটা দেখেও চিন্তা করার কারণ এটা গরমের কারণে। এটা আবার মনে করিয়েন না যে মুরগি অসুস্থ হয়েছে। এই যে দেখেন মুরগিগুলো কি আছে, মনে করেন উৎপাত ইয়ার মতো, ঈগলের মতন ডানা দুটো একটু প্রসারিত করে আছে, আবার মুখ দুটো উপরের দিকে হা করে শ্বাস নেবে, তখন বুঝবেন যে এটা গরম, প্রচন্ড গরমের জন্য। আচ্ছা, গ্রীষ্মকালে আরেকটা হলো রাতের ব্যবহার ক্ষেত্রে অবশ্যই আপনারা পর্দা চতুর্দিকে খোলায় রাখবেন। তবে পর্দাকে, এই যে পর্দার নিয়ম হলো দুইটা সিস্টেম, একটা নিচ থেকে পর্দা, একটা উপর থেকে পর্দা দেওয়া নিয়ম। কারণ আপনার যখন মনে করেন শেষ রাত হয়ে যায়, তখন দেখেন যে ঠান্ডা বাতাস ঢোকে, আর এই ঠান্ডা বাতাস যদি আপনার ব্রয়লার মুরগির খামারে ঢুকে পড়ে,
তখন দেখবেন যে মুরগির ঘেরঘেরানি শুদ্ধ হয়ে যায়। এই জন্য নিচ থেকে পর্দা দিলেও দেখবেন যে ঠান্ডা বাতাসটা ডাইরেক্ট গায়ে লাগবে না, আর উপর থেকে উঠে তুলে রাখা হয়েছে, মাঝখানে ফাঁকা রাখা হয়েছে, এইভাবে পর্দা করেন। কোনো কারণে বৃষ্টি আসলে আপনি দ্রুত উপরেরটা ছেড়ে দিয়ে ঢাকা দেওয়া যায়, ঠিক আছে। আর নিচেরটা যদি উপরে উঠে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার নিচ থেকে কি ঠান্ডা বাতাসটা ঢোকা যাচ্ছে না, আপনার মাঝখানে খোলা থাকবে। এখন আপনার পর্দা করেন কি উপর থেকে একবারে নিচ পর্যন্ত করেন, আর উঠাইতে গেলে এখানে উঠান, এই পর্যন্ত উঠান, ঠিক আছে, ঠান্ডা বাতাস ঢুকতেছে, যখন গরম তখন ঠিক আছে। বাট হঠাৎ শেষ রাতের দিকে সবসময় ঠান্ডা বাতাস ঢোকে, আপনি দেখবেন যে আমি তো শেষ রাতের দিকে ক্যাথা ছাড়া মনে করেন থাকতে পারি না, এত ঠান্ডা লাগা শুরু করে। তো এই জন্য এদের ক্ষেত্রেও ঠিক সেম। এখন আপনি সন্ধ্যাবেলা তার জন্য ঠিক আছে, এখন শেষ রাতেও আপনি ঠান্ডা লাগাইছেন, তাহলে তো আপনার মুরগি অসুস্থ হবে। এই জন্য অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা হলো যে আপনাদের মূলত পানি, অনেক সময় আপনারা পানির ট্যাঙ্ক ব্যবহার করেন, গাজি ট্যাঙ্ক বা যেটা ব্যবহার করেন না কেন, এটার নিয়ম হলো আপনার শেডের ভিতরেই চালার নিচে বা কোথাও যেখানে পানি গরম হবে না এই জায়গায়। এখন আপনি এমন জায়গায় পানি রাখছেন, পানির মানে টাঙ্কিটা রাখছেন, এর জন্যই এখন ওই যে মনে করেন যে আপনি অফিসে গেছেন, টয়লেটে ঢুকছেন, পরে আর পানি নিতে পারেন না, বেড়াইতে পারেন না, সেই রকম পরিস্থিতি হবে মুরগির উপরে, মরার উপর খাড়ার ঘা। মনে হলো এমনিতেই গরম, তার উপর যদি গরম পানি দেন তাহলে তো মুরগি বুঝবে যে কি অবস্থা। তো এই জন্য বলা হচ্ছে যে এটা আপনার মাথায় রাখতে হবে, পানিটা যেন গরম না হয় সেরকম জায়গায়। আচ্ছা, প্রয়োজনে আপনি মুরগির উপরে কি করবেন, স্প্রে করবেন। প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, আপনি এরকম করে সব মুরগির উপরে কি করে দিতে পারেন, স্প্রে করে দিতে পারেন। আপনি পাইপের মাধ্যমে ইয়া লাগাইতে পারেন, স্প্রেয়ার লাগাইতে পারেন, যে স্প্রে করবেন। আপনি টিনের চালার উপরে হুইস পাইপ লাগাইতে পারেন ঠান্ডা মেনটেন করার জন্য। মানে আপনার দরকার হলে স্ট্যান্ড ফ্যান লাগাবেন, আপনি একজস্ট ফ্যান লাগাবেন, এগুলোর মাধ্যমে আপনি কি করবেন, তাপমাত্রা আপনাকে মেনটেন করতে হবে বা কন্ট্রোল করতে হবে। এই যে দেখেন মুরগির উপরে স্প্রে করা হচ্ছে, আপনি এভাবে স্প্রে করতে পারেন। বা স্ট্যান্ড ফ্যান দিবেন, এই যে এখানে স্ট্যান্ড ফ্যান দিয়ে, স্ট্যান্ড ফ্যানের একটা সুবিধা হলো কি, স্ট্যান্ড ফ্যানের সুবিধা হলো আপনি মূলত এই মাঝখানে এক জায়গায় দিবেন, দেওয়ার পরে কি করবেন, গ্যাসটাকে মাঝখানে, সেটটা যদি অনেক বড় হয়, প্রস্থটা অনেক বড় হয়ে যায়, 20-এর উপরে 25-30 দিয়ে দিচ্ছেন, তখন মাঝখানে গ্যাসটা জমা থাকে। এই জন্য মাঝখানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে ওই গ্যাসটাকে চাপ দিয়ে পুরো এক সাইডে বাইর করে দিবেন, তাহলে মুরগি বেটার ফিল করবে। আচ্ছা, গরমের সময় বলা হচ্ছে যে শেডে মুরগির ঘনত্ব কমিয়ে দিতে হবে, মুরগির ঘনত্ব যেন কমে যায়, তাপমাত্রা যেন, মানে ঘনত্ব মানে কি, যত বেশি গিঞ্জি হবে, যত বেশি চাপা চিপে চাপা হবে, তত বেশি দেখবেন যে গরম লাগবে, এই জন্য এটা কমে দিবেন। হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি হয় এবং হঠাৎ করে পানি ঢুকেই মুরগি আবার অসুস্থ হতে পারে, এই জন্য এটাও মাথায় রাখতে হবে যে যে কোনো সময়ের জন্য পর্দা ফেলানোর প্রস্তুতি থাকে। শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনে শেডের ভিতরে গরম বাতাস বাইরে করার জন্য একজস্ট ফ্যান, যেটা বললাম ফ্যান লাগাইতে পারেন, যে ফ্যান দিয়ে আপনি কি করে দিতে পারেন, গরম গ্যাসটা বাইর করে দিতে পারেন। বলা হচ্ছে যেদিন বেশি গরম পড়বে সেদিন শেডের চালায় কয়েক ঘন্টা পর পর হুইস পাবে। বুঝতে, অনেক সময় কি টিনের উপরে পাইপ থাকে আর নজেল থাকে, যেটার মাধ্যমে ধীরে ধীরে পানি ছড়িয়ে পড়ে এবং বৃষ্টির মতো, তাই না, এটাও করতে পারেন। এছাড়াও বলা আছে যে আপনার টিনের চালার উপরে বলা আছে বিভিন্ন গাছের ডাল, শটের বস্তা, নারিকেল পাতা, পাটখড়ি, যে কোনো ধান, গম, ভুট্টা, আটি যেটাই পান না কেন, এগুলো বিছিয়ে দিলে দেখবেন যে তাপটা নিচে কম পড়বে। এটাও করতে পারেন আপনারা যারা গ্রাম্যভাবে মুরগিকে মানে তাপমাত্রা মেনটেন করতে চান। আরেকটা হলো যে বলা হচ্ছে দুপুরে প্রচন্ড গরমের সময় মুরগিকে ফিড না দিয়ে বলা হচ্ছে সকালে এবং অপেক্ষাকৃত আপনারা ঠান্ডার সময় ফিড দিতে পারেন। দরকার হলে দুপুরে আপনারা ফিড কি করতে পারেন, বন্ধ রাখতে পারেন। যখন গরম শুরু হয়ে গেছে 10টা-11টা থেকে বিকেল 3টা-4টা পর্যন্ত আপনারা ফিড বন্ধ রাখবেন। এই সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, পানিতে স্যালাইন দিবেন, ভিটামিন সি দিবেন, বিটেইন দিবেন, হাইড্রোসল দিবেন, এগুলো দিবেন, এগুলো খাইলে এনার্জি পাবে, সমস্যা নেই। দরকার হলে এই খাবারটা আপনারা রাতের বেলা বা সকালে আপনারা সাপ্লাই দিবেন। এরে ভাই, আচ্ছা, তো এইভাবে আপনাকে তাপমাত্রা কি করতে হবে, মেনটেন করতে হবে।
আচ্ছা, ভোর কিংবা রাতের লিটার উলটপালট করবে, এখন এমনিতেই গরম, তার উপরে যদি আপনি এখন বলতেছেন লিটারে তুষে আপনার গ্যাস হতে পারে, জায়গাটা মুরগিকেও দৌড়াদৌড়ি করাচ্ছেন, আপনিও তুষ উলটপালট করতেছেন, তাহলে মুরগির উপর আরো স্টক করা শুরু হবে। এই জন্য এই লিটারকে যদি আপনার উলটপালট করে দিতে হয়, সেটা আপনি ভোরে কিংবা রাতের বেলা করবেন। অত্যাধিক গরমের সময় অ্যান্টিবায়োটিক, কৃমিনাশক, ভ্যাকসিন প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। এখন মুরগি অসুস্থ বাঁচেই না, সে সকল ক্ষেত্রে নয় অ্যান্টিবায়োটিক দিবেন, তাই বলে সচরাচর প্রচন্ড গরমের সময় আপনারা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, কৃমিনাশক, ভ্যাকসিন এগুলো না দেওয়াটাই উত্তম। মুরগি এমনি অস্বস্তিতে আছে, তার উপরে ভ্যাকসিন দিলে আর কি ভ্যাকসিন কাজ করবে। তারপরে বলা আছে তাপমাত্রা যখন 35°C উপরে অর্থাৎ 38°, 39°, 40° উঠবে, তখন বলা আছে সকাল 7টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি কি খাবার বন্ধ রাখতে পারেন। এই সময় পর্যাপ্ত ফ্রেশ পানি দিবেন। লেয়ার মুরগিকেও আপনারা প্রয়োজনে দিনে খাবার বন্ধ রেখে রাতের বেলা করে 12টা থেকে হয়তো 2টা 3টা পর্যন্ত 2-3 ঘন্টা লাইট দিয়ে তাদেরকে আবার খাবার দিতে পারেন দিনের ঘাটতিটা পূরণ করার জন্য। তো এইভাবে আপনারা মূলত খাবার মানে শেড ব্যবস্থাপনা মুরগির উপরে ব্যবস্থাপনা করতে হবে। আর সর্বোপরি হলো গরমের সময় পানিতে ভিটামিনযুক্ত ইলেকট্রোলাইট বা ভিটামিন সি, রেনা সি, ভিটা সি এগুলো আপনারা সরবরাহ করবেন, তাহলে দেখবেন যে এই ভিটামিন সি বা বিটেইন এই উপাদানগুলো মুরগির গরমজনিত ধকল কাটাতে সহায়তা করে। তখন দেখবেন যে মুরগির আর এভাবে কি হচ্ছে না, গরম লাগতেছে না, মুরগি ভালো থাকবে, কমফোর্ট ফিল করবে, ওভারঅল মুরগি সুস্থ থাকবে। ধন্যবাদ, আশা করি আপনারা এখান থেকে কিছু একটা বুঝেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি যে আপনার ওই যে ইলেকট্রোমেন মানে স্যার স্যালাইন যে মুরগির যেটা স্যার, স্যার ওই স্যালাইনের সাথে কি আপনার রেনাসি একসাথে দেওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ যাবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার যে বলছি স্যার, এখন আমার মনে হচ্ছে যে স্যার ওই যে খাবার ছিল না, হ্যাঁ ব্রয়লার দোয়ানোর খাবার দোকানে ছিল না, তখন আবার আমি এক বস্তা খাবার খাওয়াছিলাম যে সোনালি দোয়ার, এখন ওইটার কারণে কি স্যার সমস্যা হচ্ছে মারা গেলে একদম হাতটা খাইতে খাইতে চলে যায় এরকম। হতে পারে খাবারের একটু সমস্যার কারণে বা খাবারের প্রবলেম হলেও মুরগি অনেক সময় অসুস্থ হয়, মারা যেতেই পারে। এখন স্যার মানে এই পর্যন্ত যে আমি যে পোস্টমর্টম কোনো সমস্যা আমার কাছে মনে হয় নাই, কিন্তু পরে হঠাৎ করে মনে করলো যে ওই খাবারটার কারণে এরকম হাত পা কাইপা কাইপা এরকম করে পড়ে থাকছিল আমার দিতেছে। আর এই কারণে আমার বলেছিল যে এই ভিটামিন সি, ক্যালসিয়াম আর ভিটামিন বি কমপ্লেক্স এই খাবার আমি এখন পানি থেকে মিশিয়ে দিচ্ছি স্যার। আমি বুঝি নাই আপনার সবগুলো কথা। হ্যাঁ, ওই যে বললাম যে যে এই হয় দেখে এরকম পা কাইপা কাইপা মারা যায় দেখে আমার ঘরে আবার এই যে ভিটা এডিট সি এটা ছিল, ক্যালসিয়াম আর যে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপটা যেটা, এই তিনটা একসাথে না পানির সাথে মিশিয়ে এখন খাইতে দিচ্ছি স্যার। খাইতে দিছেন? হ্যাঁ। আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিন। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা বলেন, এরপর বলেন আর কারো